রোববার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পঞ্চগড় জেলার শহরের আলোছায়া সিনেমা হল মার্কেটের নিউজ পয়েন্টে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ সময় জমির মালিক ইসমাইল মুন্সি, বড় ছেলে জাকির হোসেন, ছোট ছেলে জাহিদুল ইসলাম ও প্রতিবেশী মানিক মিয়া লিখিত অভিযোগে জানান, সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া গ্রামে আমাদের পৈতৃক জমি জবরদখল করে রাখে এলাকার জমি দখলকারী সুলতান আলী, ছলেমান আলী, শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ হিরণ, কবির হোসেন, ইব্রাহিম, জহিরুল, বাবু, জামালসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন। লিখিত অভিযোগে তারা আরও জানায়, জমি ফের পেতে আদালতে মামলা দায়ের করি। আদালতের নির্দেশে আমাদের পৈতৃক জমিতে হাল চাষ করতে গেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেনের নেতৃত্বে জমি দখলকারী সুলতান আলী, ছলেমান আলী, কবির হোসেন, শাহাদাত আলী, ইব্রাহিম, জহিরুল, বাবু, জামালসহ চেয়ারম্যানের লোকজন আমার বাবা, বড় ভাই, ছোট ভাইকে বেদম মারপিট করলে সবাই মাটিতে লুটিয়ে পড়ি। কোনো ভ্যান রিকশায় আমাদেরকে আনতে দেয় নাই। আমি আমার জমিতে যাওয়ার পরে তখন মানে ইসমাইল চেয়ারম্যানের লোকজন নিয়ে আমাকে জমিতে মারপিট করে ফেলে রাখার পর আমি এক অটোওয়ালাকে অসুস্থ দেখে আমাকে হাসপাতাল নিয়ে যায়, লোকজনের নিয়ে যায়। প্রতিবেশীরা ৯৯৯ লাইনে ফোন করলে পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে আমাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। জমিতে হাল চাষ করলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। আমরা তাদের ভয়ে চলাফেরা করতে পারছি না। আমরা যেন আমাদের জমিতে হাল চাষ করে আবাদ করতে পারি, তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আমরা কোর্টে একটা মামলা করি ৪৪-৪৫ ধারা, ওটাতে আমরা আদেশ পাই। আদেশ পাওয়ার পর আমাদেরকে জমিতে যাইতে আদেশ করে, ওদেরকে নির্দেশ করে। ওরা আইন অমান্য করে আমাদের জমিতে ওরা যাচ্ছে, আমাদেরকে যাইতে দিতেছে না। এখনও আমাদের জমি সম্পূর্ণ পতিত পড়ে আছে, ৩ একর ৮৩ ফিট জমি আমরা কোনো ভোগদখল করতে পারতেছি না। এই জমি ইসমাইল চেয়ারম্যান সহ ওদের লোকজন সহ নিয়ে আমাদের বাসায় হুমকি দেয়, জমি আটক করে রাখছে, কোনো গাড়ি ঘোড়া যাইতে দেয় না, গাড়ি গেলে গাড়ি আটক করে রাখে, কোনো হাল চাষ করতে দেয় না। সুস্থ এখন বিচার চাই। আর আমাদের এই ৩ একর ৮৪ জমির মধ্যে মনে করলেন আমাদের পরিবারটা ওই জায়গায় মনে করলেন নির্ভরশীল, ওইগুলো আবার কৃষি করে আমরা খাই আর কি। এখন মনে করলেন একটু পরে আছি, আমরা মনে করলেন আদালতের কাছে এটাই বিচার চাই, যে সুস্থ একটা বিচার চাই। ওই জমিতে যাইতে পারে না, বিরোধী দলের ওদেরকে প্রচুর মারধর করছে। প্রচুর মারধর করার পরে ওদেরকে যে হাসপাতালে নিয়ে যাবে সেই লোকটা নয়, ওরা তো অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন আমরা ওই এলাকার লোকজন নিয়ে তাদেরকে তখন হাসপাতালে নিয়ে ভর্তি করে।